আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এই ভিডিওটা করা। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য অধীর আগ্রহে ফেসবুকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমার মতো। আসলে আমার মতো কেন বললাম, কারণ এটা আমারও স্বপ্ন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, কিন্তু আমি পাচ্ছি না। আর আমি না পাওয়ার একটাই কারণ, যে ফেসবুকে আমাকে যেই রুলসগুলো দিছে, যে ফেসবুকের নিয়ম কানুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেই দিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য বলছে, আসলে সেটা আমি মেনে চলিনি। আসলে অ্যাকচুয়ালি আমি যখন প্রফেশনাল মোড অন করছি, আমি সেইটা তখন আমি জানা ছিল না, বা ফেসবুকে আমার থেকে কি কি চাচ্ছে, ফেসবুক আমাকে কি কি দিক নির্দেশনা দিচ্ছে, আসলে এই বিষয়গুলো আমি সম্পূর্ণভাবে মিস্টেক করে গেছি। আমি এটাকে ফলো করিনি। আমি অন্যের ভিডিও কপি করে নিজের মতো করে পোস্ট করছি আমার আইডি থেকে, যেটা সম্পূর্ণভাবে ফেসবুকের যে রুলসের পরিপন্থী, যেটা ফেসবুক আপনাকে আমাকে প্রতিনিয়ত নিষেধ করে যাচ্ছে যে অন্যের কোনো জিনিস কপি না করতে, কপি করে নিজের ছাড়তে। সবসময় রিয়েল কন্টেন্ট করার জন্য বলছে, রিলস করার জন্য বলছে, লং ভিডিও দেওয়ার জন্য বলছে, সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের করা রিয়েল। কিন্তু আমি সেটা করিনি। ফেসবুকে কঠোরভাবে নিষেধ করছে যে কোনো ক্রিটিক্যাল ভিডিও বা ফটো বা কোনো পোস্ট আপলোড করা যাবে না। কিন্তু আসলে সেটা আমি অনুসরণ করিনি। আমি ওরকমই জিনিসগুলো আপলোড করতাম। আমার কাছে খুব ভালো লাগতো, কারণ যখন আমি প্রফেশনাল মোড অন করছি, যখন আমি আমার নিজের চোখে ভিউ দেখতে পাচ্ছি, যখন দেখতেছি অন্যের ভিডিও কপি করে আমি নিজে ছাড়ছি আমার আইডিতে, আমার খুব ভালো ভিউ আসতেছে, 5,000, 10,000, 15,000, 20,000, ইভেন কি 50, 1 লাখ পর্যন্ত। তো আমার কাছে তখন খুব ভালো লাগতো। কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেই রুলসগুলো